অনেকদিন পর আজ বের হয়েছিলাম একটু ভিন্ন অনুভূতির খোঁজে। ব্যস্ততার মাঝখানে আমরা অনেক সময় নিজের জন্য সময় বের করতে পারি না, তাই সুযোগ পেয়ে চলে গেলাম ধানদিয়া বাজারের দিকে। মূল উদ্দেশ্য ছিল অনেক দিনের প্রিয় কলামোচার চপ খাওয়া, কিন্তু এই ছোট্ট সফরটা শুধু খাবারের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং পথের সৌন্দর্য উপভোগ করেছি। যাত্রাপথে পথের সৌন্দর্যগুলো আমাদের বারবার দৃষ্টি আকর্ষণ করছিল। রাস্তার দুপাশে বিস্তীর্ণ সবুজ মাঠ, বাতাসে কি সুন্দর দুলছিল সবুজ ঘাসগুলো। খোলা আকাশের নিচে প্রকৃতির এই সরল সৌন্দর্য সত্যিই মনকে প্রশান্ত করে দেয়। গ্রামের পথের একটা আলাদা আকর্ষণ আছে। এখানে নেই শহরের কোলাহল, নেই যানজটের বিরক্তি, আছে শুধু শান্ত পরিবেশ আর প্রকৃতির নিজস্ব ছন্দ। পথ চলতে চলতে মনে হচ্ছিল প্রকৃতি যেন তার নিজস্ব ভাষায় গল্প বলছে, সেই গল্প কোনো শব্দ নেই। অপরূপ সুন্দর প্রকৃতি অনুভব করতে করতে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়, কলামোচার চপ খাওয়ার জন্য। আর তারপরই এলো সেই সুন্দর মুহূর্ত, যার জন্য এতদিনের অপেক্ষা। অনেকদিন পর খেলাম কলামোচার চপ। গরম গরম পরিবেশন করা সেই চপের ঘ্রাণেই যেন পুরো স্মৃতিগুলোকে আবার ফিরিয়ে আনলো। প্রথম কামড় দেওয়ার পর মনে হলো কিছু স্বাদ কখনো বদলায় না। সময় চলে যায়, কিন্তু কিছু খাবার আমাদের কাছে একই রকম প্রিয় থেকে যায়। খাবারটা হয়তো খুব সাধারণ, কিন্তু এর সঙ্গে জড়িয়ে থাকে অনেক স্মৃতি, অনেক অনুভূতি। তাই এমন কোনো প্রিয় খাবার অনেক দিন পর খাওয়ার আনন্দটা সত্যিই আলাদা। সেই মুহূর্তটুকু উপভোগ করতে করতে মনে হচ্ছিল ছোট ছোট সুখগুলো আসলে জীবনের সবচেয়ে সুন্দর অংশ। আজকের এই সফরে একটা বিষয় আবার নতুন করে উপলব্ধি করলাম। প্রকৃতির কাছে গেলে মনটা অনেকটাই হালকা হয়ে যায়। চারপাশে সবুজ, খোলা আকাশ, শান্ত পরিবেশ আমাদের ভেতরের ক্লান্তি অনেকটাই দূর করে দেয়। আর যদি তার সঙ্গে যোগ হয় পছন্দের কোনো খাবারের স্বাদ, তাহলে তো আনন্দটাই আরও বেড়ে যায়। সব মিলিয়ে আজকের দিনটা ছিল খুবই সুন্দর। ধানদিয়া বাজারে যাওয়ার পথে মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা আর অনেকদিন পর প্রিয় কলামোচার চপ খাওয়া, সব কিছু মিলিয়ে দিনটা স্মরণীয় হয়ে থাকবে। এভাবেই শেষ হলো আজকের